জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিহতদের মায়েরা। শিল্পকলা একাডেমিতে 2024-এর রক্তিম বর্ষায় সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই দাবি জানিয়েছেন তারা। এই সময় বিচারের জন্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। আপনারা আমাকে একটা বুলেট দিয়ে সেই ঝড়টা থামায় দেন, আমি এই জীবনটা বয়ে বেড়াইতে পারতেছি না। 24-এর জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ছেলে, সেই স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন মা। অভিযোগ করলেন 2 বছরে কেউ কিছুই জিজ্ঞেস করেনি তাকে। আমার মতো আরো যারা শহীদ মাতা আছে তাদের সন্তানরা কি শহীদ হয় নাই? তারা কি রক্ত দেয় না? শিল্পকলা একাডেমিতে 2024-এর রক্তিম বর্ষায় সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এই আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর সবাইকে সাথে নিয়ে গানে গানে জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি সালাম জানান। একে একে নিজেদের অনুভূতির কথা জানান জুলাইয়ে সন্তান হারা মায়েরা। ছিল দলমত ভুলে একসাথে থাকার প্রত্যয়। আমি আমার সন্তান হারাইছি, উনি আমাদের মুখের দিকে তাকাইয়া তাতে জুলাই সনদ বাস্তবায়ন করে। কেউ যখন তার সন্তান নিয়ে বাইরে যায় আমরা দেখলে আসলে আমাদের কষ্ট লাগে। যখনই কোনো অমঙ্গলের ছায়া আসবে আমরা সবাই একসাথে দাঁড়াবো। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন বিচারের জন্য যে পরিমাণ সহযোগিতা দরকার সরকারের তরফ থেকে তা দেয়া হচ্ছে না। সরকারের তরফ থেকে বিচারের প্রসেসকে গতিশীল করবার জন্য যে পরিমাণ লজিস্টিক্স দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেই পরিমাণ টাকা পয়সা লজিস্টিক্স দেওয়া হচ্ছে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং তাদের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম যেন খুব দ্রুতই তাদের বেতন ভাতাগুলো চালু করা হয়। যতদিন না আমরা সত্যিকার অর্থে আপনাদের যেই ন্যায্য স্থান সেখানে আপনাদের নিতে পারবো, যেই শ্রদ্ধা আপনাদের দেওয়া দরকার সেটা দিতে পারবো, ততদিন এই বাংলাদেশ আগের বাংলাদেশই থেকে। কোনো দল মত গোত্র কোনো বিদেশি কোনো কারো কিছু না, এই জুলাই আমাদের। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন শিল্পী তরুণ মুন্সী। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।